কোরবানির ঈদটা কিভাবে সবকিছু ম্যানেজ করলাম আর কিভাবে সবকিছু করে পার করলাম সেটাই আজকে শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। কেমন কাটলো সবার ঈদ? আর আসলে কোরবানি ঈদটা মেয়েদের জন্য একটু কষ্টকর, কারণ এই সময় বাসায় অনেক অনেক কাজকর্ম করতে হয়। তো সকাল সকাল নামাজ শেষ করে আমাদের গরুটাকে ফেলে দিল। আর এইটা ছিল আমার শ্বশুরবাড়িতে। আমার শ্বশুরবাড়িতে যখন কোরবানি হয়েছে সেটাই এখানে ভিডিও করে আনা হয়েছে। যেহেতু আমি যেতে পারিনি, আমি অসুস্থ, তো আমার হাজব্যান্ড গিয়েছিল, তো আর কি উনি এই ফুটেজগুলো নিয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো দেখতে পাচ্ছেন, যেহেতু ঈদের দিন বৃষ্টি হয়েছিল বাহিরে, তো এই জন্য মাংসগুলো এইখানে আনা হচ্ছে। মানে এটা হলো আমাদের একটা গোডাউন, আর সেই গোডাউনেই সব কিছু আয়োজন করে এখানে মাংস কাটাকাটি চলছে। আর যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে ঈদের দিন, তো এটা হলো পুরান ঢাকা। আমার শ্বশুরবাড়ি তো পুরান ঢাকা। যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন। তো যাই হোক, এখন মাংসগুলো সব কিছু প্রসেসিংয়ের কাজ চলতেছে। আর এগুলো আসলে কষাইয়ের সাথে বসে থেকে দেখিয়ে দেখিয়ে দিতে হয়, তা না হলে কিন্তু হয় না। আর এখানে কিন্তু আমার শ্বশুরদের কারখানারও দু একজন কর্মচারী ছিল, সবাই মিলেমিশেই তাড়াহুড়ো করেই করতেছিল, কারণ শুধু মাংস কাটলে তো হবে না, এরপরেও আরও অনেক অনেক কাজ আছে। তো এই তো এখানে কিন্তু সম্পূর্ণ মাংসগুলো একত্র করে কেটে রাখা হয়েছে। এখানে মাংসগুলো সব একবারে মিক্স করা হয়েছে, মানে কোনো মাংসর কোনো অংশই কিন্তু আলাদা করা হয়নি। এখানে পুরো গরুর মাংসটাই একেবারে মিক্সিং করে রাখা হয়েছে। তো এই তো এখানেও আছে, আর ওই পাশে ওই সাইডেও আরও কিছু মাংস রাখা ছিল। তো এগুলো সব তিন ভাগে ভাগ করে যাকে যেটা দেওয়া দরকার সেটা সেভাবেই দিয়ে দেওয়া হয়েছে। আর এটা হলো আমার হাজব্যান্ড রাতে বাসায় এসেছে। আর কোরবানিটা আসলে প্রত্যেক কোরবানি ঈদেই কিন্তু ওইখানেই যেতে হয়, মানে পুরান ঢাকা আমার শ্বশুরবাড়ি ওখানেই। এছাড়া আমাদের এখানে তো দেওয়া হয়েছিল। আর আমার শ্বশুরবাড়ির কোরবানিটা দেওয়া হয় ঈদের পরের দিন সব সময়। ঈদের দিন এটা দেওয়া হয় না, কারণ ওই দিনে অনেক ঝামেলা হয়, ভালো কষাইও পাওয়া যায় না। তো যাই হোক, আমার হাজব্যান্ড আস্তে আস্তে মোটামুটি অনেক রাত হয়ে গিয়েছিল। তো এই তো মাংসগুলো সব এখানে বিছিয়ে রাখা হচ্ছিল। এগুলো ছিল আমাদের ভাগের যে মাংসটা, সেটাই। তো এখানে সবগুলো একবারে রাখা হয়েছে। এছাড়াও আরও কিছু ছিল, তো ওগুলো সব ওই সাইডে রাখা ছিল। তো এগুলো এখন সব সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তো যাই হোক, আমি এখান থেকে কিছু মাংস নিয়ে রান্না করেছি। আর এই যে রান্না করা গরুর মাংস, আসলে কোরবানির মাংসের স্বাদটাই কিন্তু আলাদা। আপনি সারা বছর যতই গরুর মাংস কিনে খান না কেন, যেভাবেই রান্না করেন না কেন, এই কোরবানির মাংসটার যে একটা আলাদা টেস্ট, সেটা কিন্তু একমাত্র এই সময়টাতেই পাওয়া যায়। তো এই তো আমি লাল লাল করে মাংস রান্না করে নিয়েছি। আর এটা ছিল বালাচাও ভর্তা, সেই সাথে ছিল ডাল। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।